আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার ফজল ও করম যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন। প্রত্যেকের কাছে আজকের ভিডিও দেখার শুরুতেই অনুরোধ থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। আর এই দেখার মাধ্যমে আমরা এতটুকু আমাদের দিলের ভিতরে আসবে, দাওয়াত ও তবলিগের মেহনত যে হক মেহনত, আর কারা হক পথে আছে আর কারা হক পথে নাই, হক থেকে বিচ্যুত হয়ে গেছে, এই বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। সাথে সাথে আমাদের দিল অবশ্যই নরম হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। এবং সাথে সাথে চোখ দিয়েও পানি ঝরবে ইনশাল্লাহ। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই ভিডিওটা আজকে দেখি, অবশ্যই আমাদের দিল বিগলিত হবে, দিল কাঁদবে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে ইনশাল্লাহ। এজন্য যারা নতুন চ্যানেলে অবশ্যই এই ধরনের ভিডিও পাইতে সাবস্ক্রাইব করবো, আর যারা পুরাতন আছি সাথেই থাকবো ইনশাল্লাহ। আর বেশি থেকে বেশি কমেন্ট করে, আহ অধিকাংশ কমেন্ট আসে আসলে বিপক্ষে, পক্ষের কমেন্ট আলহামদুলিল্লাহ আসে, এই জন্য বেশি থেকে বেশি পক্ষের কমেন্ট আহ দাবি করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতেছি, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ। এখানে ফেসবুকের কিছু পোস্ট যেগুলা আমাদের আহ তবলিগের ভাই, যাদের দিলে কাটা বিঁধছে, দিল বিগলিত হয়েছে, তাদের কিছু উক্তি তাদের ফেসবুক পেজ থেকে নেওয়া। সালাউদ্দিন মোহাম্মদ, উনি বলতেছেন, লাখো লাখো সাথী কি কাঁদিয়ে মাওলানা মুশাররফ সাহেব রহমতুল্লাহ আলাইহি জানাজা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। হজরতের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তার দাফন টঙ্গী ময়দানের কবরস্থানে হতে দিল না। আল্লাহ, আমাদের দাবি ছিল এই হজরত শেষ মুহূর্তে মুহূর্তে পর্যন্ত যেন জুবায়ের পন্থীরা একটু নমনীয় হন, কিন্তু তারা হজরতের দাফন টঙ্গী ময়দানে কবরস্থান হতে দিল না। জমিনের মালিক আল্লাহ, কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ যদি বলেন, হে কারি জুবায়ের, কবরের স্থানের মালিক তুমি না, তোমার বাপ না, তোমার পারিবারিক কবরস্থান ও নয়, আল্লাহ জমিনে, আল্লাহর জমিনে আল্লাহ বান্দাকে কেন দাফন করতে দিলে না? যদি বলে যে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে কেন দাফন করতে দিলে না, তুমি কিসের তবলিগ করো, তুমি কিসের কারি, তুমি কিসের আলেম, কিসের আলেম? আল্লাহ বিচার করবেন ইনশাল্লাহ। সবাই মাওলানা মোশাররফ শাহ, মোহাম্মদ মোশাররফ সাহেব রহমতুল্লাহ আলাইহি হজরতের মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ যেন হজরতকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করেন, আমিন। এটা একটা পোস্ট। এখন মোহাম্মদ মাসুদ খলিফা উনি কি লিখতেছে আমরা একটু দেখি। ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবো ইনশাল্লাহ। লাস্টের দিকে এমন কিছু হাদিস আছে, এমন কিছু ঘটনা আছে যেগুলা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। আসলে আজকের এই ভিডিও বানাইতে আমার কষ্ট হচ্ছে, কারণ আমি ব্যক্তিগতভাবে প্রত্যেককে মহাব্বত করি, প্রত্যেক কালে মওলাকে মহাব্বত করি। তো এখানে বলতেছে মাসুদ খলিফা, আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই আছেন যারা তবলিগের অপর পক্ষ, হেফাজতপন্থী তথা জুবায়ের সাহেবের অনুসারী, তাদেরকে মুরব্বি মেনে তবলিগ করেন। আলহামদুলিল্লাহ, তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। গতকাল মূলধারা তথা বস্তি নিজামুদ্দিনের মার্কাজের অনুসারী বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী হযরত মাওলানা মোশাররফ সাহেব ইন্তেকাল করেছেন। তার দিলের তামান্না ছিল তাকে টঙ্গী ইজতেমা মাঠের যে নির্ধারিত কবরস্থান আছে সেখানে যেন দাফন করা হয়। সেই জন্য হজরতের ইন্তেকালের পর হজরতের ছেলে জুবায়ের, মাওলানা জুবায়ের সাহেব এর হ- হজরতের ছেলে জুবায়ের সাহেবের কাছে গিয়ে এই মতামত পেশ করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর প্রশাসনের সাথে আলাপ আলোচনা করলে প্রশাসন তথা জুবায়ের হেফাজতপন্থী তথা জুবায়ের গ্রুপের চাপের কারণে একতরফা তাদের দিকে সিদ্ধান্ত দেন। পরবর্তীতে মূলধারা তবলিগ জামাত তথা নিজামুদ্দিন অনুসারী মুরব্বী এবং সাথীরা কোন রকম ঝামেলায় জড়াননি। এই হলো তাদের তাবলিগ।
তারা এমন তবলিগ করে যেই তবলিগ ঘৃণা ছড়ায়, সমাজে অশান্তির সৃষ্টি করে, বান্দার হক নষ্ট করে, মানুষকে জুলুম করা শেখায়, জোর করে দখলদারিত্ব করা শেখায়। এটা হচ্ছে জুবাইর সাহেবের তাবলিগ, ওনার ভাষায় আর কি, যা কিনা সম্পূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিপরীত, যেটা সম্পূর্ণরূপে শয়তানের তরিকা, নাউজুবিল্লাহ। আসলেই তাই। দুনিয়ার লোভে এরা অন্ধ হয়ে গেছে। তারা ভুলে গেছে তাদেরও বার্ধক্য এসে গেছে, সামনে তাদেরও কবর আছে, আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে। যেই তবলিগের মূল উদ্দেশ্যই হলো নবীওয়ালা সিফত নিজের মধ্যে আনা, উম্মত কিভাবে জান্নাত পায়, জাহান্নাম থেকে রক্ষা পায়, সেই ফিকির করা, মানুষে মানুষে হিংসা অহংকার পরিত্যাগ করা। কিন্তু তাদের অন্তরে কিন্তু তাদের ব্যাপারে আমরা কি দেখছি? এই তবলিগ করে দুনিয়ার সকল কিছু হয়তো আপনারা দখল করতে পারবেন, আপনাদের অনুসারী বাড়বে, কিন্তু আল্লাহ যে আপনাকে দিমাগ দিছেন, বুদ্ধি দিছেন, ওই বুদ্ধি খাটিয়ে হাদিস কালাম দেখে যাচাই করবেন, এতে করে কি আল্লাহর কাছে কবুল হতে পারবেন? আল্লাহ, কখনোই না, কখনোই কবুল হওয়া সম্ভব না। আমি জোর গলায় বলতেছি, ওনারা জুলুম করতেছে। আর হাদিসে আছে, জুলুমের শিকার ব্যক্তি যেই হোক, আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমেন। এরপরে এমডি মাসুদ খলিফা আবারও লিখতেছে, মাওলানা মোশাররফ সাহেব রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজ এশার পরে টঙ্গীর ময়দান, বিশ্ব ইজতেমা ময়দানে বিশ্ব ময়দান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা মোশাররফ সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে মাওলানা আবু জর দামাত বরকাতহু। জানাজার নামাজে হাজার হাজার মুসল্লি শরীক হয়। সারাদিন সরকারের উচ্চ পর্যায়ে সমঝোতার চেষ্টা করা সত্ত্বেও জোবাইরপন্থীদের কঠোর অবস্থানের কারণে টঙ্গী ময়দানের কবরস্থানে হুজুরকে দাফন করা সম্ভব হয়নি। পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্ত ও মুরব্বীদের অনুমতি সাপেক্ষে উত্তরা 12 নম্বর সেক্টর কবর স্থানে হুজুরের দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। আল্লাহু আকবার। উনি আরেকটা লিখছে, আল্লাহ যাকে ভালোবাসেন সমস্ত মাখলুকের মাঝে তার প্রতি মহাব্বত সৃষ্টি করে দেন। যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরি মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ মোশাররফ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ মোশাররফ রহমতুল্লাহ আলাইহি এর শেষ বিদায়। আল্লাহু আকবার। কত মহাব্বত থাকলে এমন সুন্দর সুন্দর কথা আসতে পারে। বড়ই হতভাগা আমি যেই লোকটি, বড়ই হতভাগা আমি যেই লোকটি আমাকে কাকরা এল মার্কাজে পাহারা জামাতে থাকা অবস্থায় সুন্দর সুন্দর পরামর্শ দিতেন, তিনার জানাজায় শরীক হতে পারলাম না। দোয়া থাকলো হজরত আপনার জন্য। লাস্ট দেখা হয়েছিল ইস্তেমার ময়দানে। আচ্ছা, এরপরে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। মাওলানা মোশাররফ সাহেব হুজুর রহমতুল্লাহ এর ইচ্ছে ছিল ওনার দাফন টঙ্গীর মাঠে যে কবরস্থান আছে সেখানে করা হয়। এজন্য মোশাররফ সাহেবের ছেলে মাওলানা জুবাইর সাহেব গিয়েছিলেন মাওলানা মোশাররফ সাহেবের সাথে আলোচনা করার জন্য, কিন্তু জুবাইর সাহেব সরাসরি না করে দিয়েছে। এমনটা করা মোটেই উচিত হয়নি। যাই হোক, আমরা পরেরটা দেখতেছি। উনি আবার বলতেছেন, মাওলানা মাসুদ অর্থাৎ মোহাম্মদ মাসুদ খলিফা, সম্ভবত উনি মাওলানা আর কি, মাওলানা মোশাররফ হোসেনকে কবর দিতে বাধা। হতবাক তবলিগের সাথীরা। তবলিগের জামাতের শীর্ষ মুরব্বী, বিশ্ব ইজতেমা জুমার নামাজের ইমাম, কাকরাইল মসজিদের আহলে শুরা হযরত মাওলানা মোশাররফ হোসেন রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন। তার শেষ ইচ্ছা ছিল তবলিগের অন্যান্য মুরব্বীদের মতো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে তবলিগ জামাতের বাংলাদেশ এর মুরব্বী, কাকরাইল মসজিদের আহলে শুরা মাওলানা আব্দুল আজিজ খুলনাভি রহমতুল্লাহ আলাইহি সহ একাধিক মুরব্বীর কবর টঙ্গীর ময়দানে পশ্চিম উত্তরে কোণে রয়েছে। সে অনুযায়ী মাওলানা মোশাররফ হোসেন তবলিগ জামাতের শীর্ষ মুরব্বী হিসাবে তার দাফন হওয়ার কথা। তিনি শেষ ই- ইচ্ছা এটাই প্রকাশ করেছিলেন। আজ তার ইন্তেকালের পর তার ছেলে আবু জহর বর্তমান টঙ্গী ময়দান দখলে রাখা অপরপক্ষের মুরব্বী মাওলানা জুবাইরের কাছে তার পিতার শেষ ইচ্ছা পূরণের কথা জানান। কিন্তু মাওলানা জুবায়ের
তা প্রত্যাখ্যান করে বাধা প্রদান করেন। তার এমন অমানবিক সিদ্ধান্তে বিস্মিত হতবাক হয়ে যান তবলিগের সাথীরা। এ বিষয়ে যোগাযোগ করা হলে তাবলিগের শীর্ষ মুরব্বী সৈয়দ আসিফুল ইসলাম বলেন, আমরা এই খবরে অত্যন্ত দুঃখ পেয়েছি, মর্মাহত হয়েছে। তবলিগের বিভক্তির আগে মাওলানা মোশাররফ কাকরাইল আহলে শুরা ছিলেন। তিনি প্রবীণ মুরব্বী, তার অনেক কোরবানি আছে। এগুলোকে তারা কিভাবে অস্বীকার করে করে কবর দিতে বাধা দিলেন, তা কিছুতেই বোধগম্য হচ্ছে না। মানুষ চলে যাওয়ার পর তার সাথে হিংসা রাখা তো একটা পাপ। আল্লাহ উল্লেখ উল্লেখ্য আজ শনিবার 30 আগস্ট বেলা 11:30টায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসা ত্যাগ করেন 75 বছর বয়সী এই বৃদ্ধ। তিনি কুড়িগ্রামের বাসিন্দা ছিলেন। মোশাররফ হোসেন কিছুদিন ধরে কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন এবং শেষ 2 দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মাওলানা মোশাররফ হোসেন ছিলেন তবলিগে জামাতের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বের অনেক দেশে ভ্রমণকারী। বিশ্ব ইজতেমার ময়দানে জুমার নামাজের ইমামতি করার মাধ্যমে মুসল্লিদের আধ্যাত্মিক দিক নির্দেশনা প্রদান পরিচিত ছিলেন। প্রতি ইজতেমায় তিনি আসর ও ফজরের নামাজের পরে মূল বয়ান করতেন। তবলিগ জামাতের নিয়ম অনুযায়ী কাকরা ইলমা মসজিদের শুরা সদস্য ইন্তেকাল করলে তার দাফন টঙ্গী ময়দানের কবরস্থানে করা হয়। মাওলানা মোশাররফ হোসেনের দাফন ও সেই নিয়ম অনুযায়ী সম্পন্ন হওয়ার কথা ছিল। টঙ্গীতে দাফন না হওয়ায় তবলিগের সাথীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম কালবেলাকে জানান, যেহেতু জানাজায় সারা দেশ থেকে সাথীরা অংশ নেবেন, তাই জানাজা আজ রাত 9:30টায়। উনি আবার বলতেছে, আল্লাহর কাছে অনুরোধ, আল্লাহ যেন এই লোকটার মৃত্যু আমাকে দেখার তৌফিক দান করেন। লাখো লাখো সাথীদের দিলে কষ্ট দেওয়া মানুষটা মানুষটাকে আল্লাহ যেন মাফ করে দেন, সাথে আমাদের সবাইকেও। এই হলো আমাদের দিল, আমাদের সাথীদের দিল। যে যে ব্যক্তি, এই ব্যক্তি আর কি মাওলানা মোশাররফ সাহেবের কবর টঙ্গীতে দিতে বাধা দিছে, আর ওনার জন্য আমাদের সাথীরা দোয়া করতেছে। আল্লাহ আকবার, হেদায়েতের দোয়া। কত বড় দিল হইলে এটা সম্ভব। যাই হোক, আমরা কারো গীবত করতেছি না। আমরা গোটা উম্মতকে সতর্ক করার নিয়তে এই ভিডিও বানাচ্ছি। সতর্ক হয় আমাদের উপর জন্য কল্যাণকর। আমরা যেন এই আলমী সুরার অধীনে, জুবাইর সাহেবের অধীনে যে তবলিগ চলতেছে, এর সাথে একাত্মতা ঘোষণা না করি। জাওয়াদ রাইহান তিনি বলতেছে, আমার জীবনে আমি কখনো মাওলানা সাদ সাহেবকে সচক্ষে দেখিনি, কিন্তু মাওলানা জুবাইর সাহেবকে বহুবার দেখার সুযোগ হয়েছে। এমনকি কয়েকবার তার বয়ান আমি খুব কাছ থেকে তার পায়ের সামনে বসে মনোযোগ দিয়ে শুনেছিলাম। সেই সময় ভেবেছিলাম হয়তো তিনি আল্লাহর দিনকে সুন্দরভাবে তুলে ধরবেন, মানুষকে সত্যের পথে আহ্বান করবেন। কিন্তু ধীরে ধীরে তার ভেতরের প্রকৃত চেহারা স্পষ্ট হয়েছে। যতই সময় যাচ্ছে ততই তার অন্তরের কালিমা, কপটতা ও দ্বিমুখী স্বভাব চোখে পড়ছে। আজকে মনে হচ্ছে তার বাহ্যিক চেহারার পেছনে লুকানো আছে এক কুৎসিত অন্তর, যেখানে নেই বিনয়, নেই আল্লাহ ভীতি, নেই সত্যের প্রতি অনুরাগ। একজন আলেমের অন্তর হওয়ার কথা ছিল দয়া, খাঁটি নসিহত আর নেক নেয়াতে ভরা, কিন্তু তার আচরণে আমি দেখি উল্টো হিংসা, বিভাজনের সৃষ্টি আর কুচিন্তার ছাপ। এই দৃশ্য আমাকে শুধু হতাশই করেননি, বরং তার প্রতি ঘৃণা ভরে তাকাতে বাধ্য করেছে। আজ আমি নিশ্চিত হয়ে গেছি, আল্লাহ যার অন্তরকে কলুষিত করে দেন, তাকে তার বাহ্যিক জৌলুস বা মুখের বুলি দিয়ে আড়াল করা যায় না। মাওলানা জুবায়ের সাহেবের মধ্যে আমি সেই করুণ বাস্তবতাই প্রত্যক্ষ করেছি। জাওয়াদ খান অপরাহ্নে লিখতেছে, 1:35 1 সেপ্টেম্বর 2025। হাফেজ হাসান জামান উনি লিখতেছেন, দুনিয়ায় মানুষের অন্তরে দিনের মুখলিস দায়ীদের প্রতি আল্লাহ তাআলা যে ভালোবাসা তৈরি করে দেন, সেটা রুখতে সাধ্যকার। মাওলানা মোশাররফ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরতের ইন্তেকালের মাধ্যমে
আমরা হারালাম এক উজ্জ্বল নক্ষত্র, একজন আধ্যাত্মিক রাহবার, যিনি নিজের গোটা জীবন উম্মতের হেদায়েত ও ইসলাহের মেহনতের মাঝে বিলীন করে দিয়েছিলেন। তিনি ছিলেন বিনয়ী, হেকমতময়, দৃঢ় ইমানদার ও আমলদার একজন মহান ব্যক্তিত্ব। তাবলীগের মেহনতকে তিনি নিজের প্রাণের চেয়ে ভালোবাসতেন। তার উম্মাহ দরদি কথা, মুখ ভরা হাসি, আল্লাহর ভয় ও প্রেম ভরা হৃদয়, সবকিছুই আমাদের জন্য এক অনুপম দৃষ্টান্ত হয়ে থাকবে। হে আল্লাহ, হযরতের সমস্ত খেদমত কবুল করে নিন। তাকে জান্নাতে, জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন, আমিন। দাওয়াতের মিম্বর জামাত থেকে এআই ইনফরমেশন বিষয় ইস্তেমা ময়দান। কাকরাইলের আহলে সুরা মাওলানা মোশাররফ রহমতুল্লাহ আলাইহিকে টঙ্গীস্থ কবরস্থানে কবর দিতে বাধা দিলেন জুবায়ের সাহেব। জুবায়ের সাহেব কি আলেম নাকি পথভ্রষ্ট হয়ে গেছেন? হুম, আল্লাহু আকবার। ইয়াই বলতেছে আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুশয্যায় শায়িত, একটা ঘটনা বলা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনি ভাই। জীবন প্রদীপের শেষ আলোটুকু টিম টিম করে জ্বলছিল তখনও, যে কোনো সময় দপ করে নিভে যাবে চিরদিনের জন্য। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নামও আব্দুল্লাহ, তিনি উৎসর্গিত মুসলমান। বাবার মৃত্যুশয্যার এমন সঙ্গীন মুহূর্তে ছেলে আব্দুল্লাহ দৌড়ে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। লজ্জা শরমের মাথা খেয়ে, চোখে জল নিয়ে আব্দুল্লাহ রাসূলের কাছে আবেদন জানালেন, হে আল্লাহর রাসূল, আপনার মুখের খানিকটা উচ্ছিষ্ট পানি দেবেন। হয়তো আপনার উচ্ছিষ্ট পানির বরকতে আমার আব্বার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। কি ধারণা, মেঘ ধারণা! এই সেই আব্দুল্লাহ ইবনে উবাই, যে ছিল মদিনার মুনাফিকদের নেতা। কি ভাই? মদিনার মুনাফিকদের নেতা। মুসলিমদের অরক্ষিত রেখে যে উহুদের ময়দান থেকে ৩০০ যোদ্ধা নিয়ে ভেগে গেছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর অনাচারের অপবাদ দিয়েছিল, যে যে রাসূলকে হত্যা করতে মদিনার ইহুদিদের সঙ্গে গোপনে আতাত করেছিল। ভাই মনোযোগ দিয়ে শুনি ভাই। রাসূলকে মদিনা থেকে বের করে দিতে একের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে তার জীবন অতিষ্ঠ করে তুলেছিল। সেই ইবনে উবাই মৃত্যুশয্যায় শায়িত, আর তার ছেলে আব্দুল্লাহ এসেছে রাসূলের মুখের বরকতময় উচ্ছিষ্ট পানি নিতে, যেন তার আব্বার মৃত্যু যন্ত্রণা লাঘব হয়ে যায়। আল্লাহর রাসূল দেরি করলেন না, তখনই নিজের মুখের বরকতময় উচ্ছিষ্ট পানি আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। আব্দুল্লাহ রাসূলের উচ্ছিষ্ট পানি নিয়ে বাবার মৃত্যুশয্যার পাশে এসে বসলেন। বাবার সামনে পানির পাত্র তুলে ধরে বললেন, নিন, পান করুন। উবাই ইবনে উবাই বলল, এটা কি? আহ! ছেলে বললেন, রাসূলের মুখের বরকত বা উচ্ছিষ্ট পানি, হয়তো এর বদৌলতে আপনার মৃত্যু যন্ত্রণা লাঘব হবে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। উবাই ইবনে ইবনে উবাই পানির পাত্র ছুঁড়ে ফেলে দিয়ে বলল, কারো পেশাব নিয়ে আসো, সেটা পান করব, তবু মুহাম্মাদের মুখের পানি পান করব না। নাউজুবিল্লাহ। কিছু সময় পরই ইবনে উবাইয়ের মৃত্যু হয়। ছেলে আব্দুল্লাহ এক বুক দুঃখ নিয়ে আবার দৌড়ে এলেন রাসূলের কাছে। বুকে দুঃখ, চোখে মুখে অনুশোচনা, লজ্জা। বাবার পাপের ভার যেন তার বুকে ভারী পাথর হয়ে বসে আছে। তার তবু সাহস করে রাসূলের কাছে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আব্বা মারা গেছেন, আপনার গায়ের একটা জামা দিবেন, আব্বার কাফন দিব, হয়তো আপনার জামার বরকতে তার কবরের আযাব মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল, আমার রহমতের নবী, পৃথিবীর সবচেয়ে নরম দিলের মানুষটি কোন রকম চিন্তা ছাড়াই বলে উঠলেন, হ্যাঁ, কেন নয়, এই নিয়ে যাও। বলেই তিনি নিজের গায়ের জামা খুলে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। আব্দুল্লাহ চোখ জলে ভরে উঠল।
এমন দয়ার নবীকে তার বাবা কত ভাবেই না কষ্ট দিয়েছে। রাসূলের জামা বুকে চেপে আব্দুল্লাহ দৌড়ে আবার লাশের কাছে চলে এলো। ইবনে উবাইয়ের জানাজা প্রস্তুত, তাকে রাসূলের গায়ের জামা দিয়ে কাফন দেওয়া হয়েছে, এখনই জানাজা পড়ানো হবে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন সেখানে। ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ রাসূলকে দেখে দৌড়ে এসে লজ্জা মিশ্রিত কণ্ঠে মিনতি করে বললেন, হে আল্লাহর রাসূল, আব্বার জানাজাটা আপনি পড়াবেন? আমার রাসূল একবারও চিন্তা করলেন না, একবারও ভাবলেন না ইবনে উবাইয়ের অতীত অপকর্মের ব্যাপারে। সঙ্গে সঙ্গে বলে দিলেন, হ্যাঁ, কেন নয়, অবশ্যই তার জানাজা পড়াবো। রাসূল সাহাবাদের জানাজা নামাজের কাতার সোজা করতে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই ছিলেন। তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে ইবনে উবাইয়ের দিকে ইঙ্গিত করে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি জানেন না সে কে? আল্লাহ! রাসূল উমরের রাগত চোখের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ উমর, আমি জানি সে কে, তবু আপনি তার জানাজা কেন পড়াচ্ছেন? উমর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ওমর, আল্লাহ তো আমাকে তার জানাজা পড়তে নিষেধ করেননি, শুধু বলেছেন আপনি তার জানাজা পড়ান বা না পড়ান তবু তাকে ক্ষমা করা হবে না। আমি তবু পড়ছি, যদি আল্লাহ দয়ার্দ্র হয়ে তাকে ক্ষমা করেন। আল্লাহ বলেছেন, আপনি যদি 70 বার তার গুনাহ মাফের জন্য দোয়া করেন তবু আমি তাকে ক্ষমা করব না। ওমর, আল্লাহ যদি বলতেন 70 বার তার জন্য দোয়া করার পর তাকে ক্ষমা করা হবে, তবে আমি 70 বারই তার জন্য দোয়া করতাম। রাসূল ইবনে উবাইয়ের জানাজা পড়ালেন। জানাজা শেষে তাকে কবরে শোয়ানো হলো। রাসূল তার লাশের সঙ্গে কবর পর্যন্ত এলেন। লাশ কবরে শোয়ানোর সময় কি মনে হতেই তিনি সাহাবাদের বললেন, তার লাশটা একটু বাইরে ওঠাও তো, তার লাশটা একটু বাইরে ওঠাও তো। মদিনার মুনাফিকদের নেতা ইবনে উবাইয়ের লাশ কবর থেকে আবারও উঠানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের একটুখানি থুতু পরম যত্নে ইবনে উবাইয়ের মুখে মুখ মেখে দিলেন। হয়তো এর বরকতে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। হাই আমার নবী, এমন করে মানুষকে ভালোবাসা যায়? এভাবে নিজের হৃদয়কে ছেঁচে মানুষের ভালোবাসায় মিলিয়ে দেওয়া যায়? আপনি না দেখলে এ পৃথিবী ভালোবাসাহীন কাঙাল হয়ে থাকতো। আপনি না দেখালে এই পৃথিবী ভালোবাসাহীন কাঙাল হয়ে থাকতো। ভালোবাসার অসংখ্য অনুভব অধরা থেকে যেত পৃথিবীর ইতিহাসে। ও আমার ভাই, আপনি সেই নবীর উম্মত যিনি আব্দুল্লাহ ইবনে উবাই এর ক্ষমার জন্য নিজের গায়ের জামা খুলে দিয়েছিলেন, নিজে তার জানাজা পড়িয়েছিলেন। আপনি সেই নবীর উম্মত যিনি নিজের সবচেয়ে প্রিয় চাচার হত্যাকারীকে সকলের সামনে ক্ষমা করে দিয়েছিলেন। মক্কা বিজয়ের পর আবু জেহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বুকে টেনে নিয়েছিলেন, যে তাকে হত্যা করতে আসতো তিনি তার দিকে নিজের বুক পেতে দিতেন, যাতে হত্যা করতে হত্যাকারীর কোনো ধরনের তকলিফ না হয়। আপনি নিজেকে সেই নবীর উম্মত দাবি করে প্রতিদিন আপনার ভাইয়ের দোষ চর্চা, ঘৃণা চর্চা, শত্রুতা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, হত্যা করো স্লোগান তুলছেন। এ কেমন ইসলাম আপনারা পালন করছেন? এ কোন নবীর উম্মত বলে নিজেদের প্রকাশ করছেন? ইসলামের কোথায় এই ধরনের ঘৃণিত অপকর্মের বৈধতা দেওয়া আছে? নবুয়তের 23টি বছরে যে নবী উম্মতকে ভালোবাসার সবক শিখিয়ে গিয়েছেন, সেই উম্মত ঘৃণা, পরনিন্দা, কুৎসিত গালিগালাজ, অপরকে হেয় করার হীন সকল পন্থা অবলম্বন করে যাচ্ছে। ইসলামের নামে এই অসভ্যতা কোথা থেকে আমদানি হয়েছে? আমার ভাইরা, রহ রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে হলেও আপন ভাইকে ঘৃণা করার এমন কারগুজারি দূরে সরিয়ে দিন।
অপরকে ঘৃণা করার মানসিকতা কখনো আপনাকে মহৎ করবে না। অপরকে অপমান করে কখনো আপনি গুড মুসলিম হতে পারবেন না। যদি তাই হতো তবে রাসূল আমাদের ভালোবাসা না শিখে ঘৃণা করতে শিখিয়ে যেতেন, অপরের দোষ চর্চা করতে শিখিয়ে যেতেন। অথচ তিনি বলেছেন, যে মানুষকে ভালোবাসতে জানে না, আল্লাহ ও তাকে ভালোবাসেন না। তিনি আবারও বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের মাঝে বিভেদ সৃষ্টি করে সে আমার উম্মত নয়। হাই আমার নবী, আপনার এই উম্মতের পথের দিশা আপনার আপনার করম কর কমলেই পেশ করছি, পদযুগলে পেশ করছি, আল্লাহ হুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এছাড়া আর কি বলবেন? এই ঘটনা শুনে আমরা আসলে কি বুঝতেছি? আল্লাহ তাদেরকে মাফ করেন, তাদেরকে হেদায়েত দান করেন, এই দোয়া করা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। মুফতি মোহাম্মদ শফিউল্লাহ শফি, এনাকে অবশ্যই সবাই আমরা চিনি। উনি একজন মুরব্বী বাংলাদেশের, আলহামদুলিল্লাহ। এটা একটু বাড়াবাড়ি, বেশি বাড়াবাড়ি হয়ে গেল। মাওলানা মোশাররফ শাহ হুজুরের রহমতুল্লাহ আলাইহির ইচ্ছা ছিল ওনার দাফন টঙ্গীর মাঠে যে কবরস্থান আছে সেখানে করা হয়। এজন্য মোশাররফ সাহেবের ছেলে মাওলানা আবুজর সাহেব গিয়েছিলেন মাওলানা জুবাইর সাহেব এর সাথে আলোচনা করার জন্য, কিন্তু জুবাইর সাহেব সরাসরি না করে দিয়েছেন। এমনটা করা মোটেই উচিত হয়নি, উনি এটাই বলছে আর কি। এখানে আরো একটা আছে, আমরা জানাচ্ছি ইনশাল্লাহ। হারিয়ে যাচ্ছে আমাদের আকাবির হযরতগণ। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র অভিভাবক, আপনি আমাদের প্রিয় মানুষগুলোকে শান্তিতে রাখিয়েন। আপনি তো জানেন দুনিয়ার মানুষ গুলো তাদের উপর কি পরিমাণ জুলুম করেছে, করতেছে। হে আল্লাহ, আপনার দিনের জন্য, আপনার হাবিবের দিনের মেহনতের জন্যই তারা আজ যত জুলুমের শিকার হচ্ছে। হে রব, তাদের লাশ কবর দেওয়া নিয়েও তারা জালেমদের জুলুমের শিকার হচ্ছে। হে আল্লাহ, আপনিই বলেছেন আপনি মজলুমের সাথে আছেন। হে আল্লাহ, আমরা মজলুম, আমাদের আকাবিরে হজরত গণ মজলুম। হে আল্লাহ, জালেমদের বিচার মাত্র আপনার কাছেই দিলাম, কেননা তারা দুনিয়ায় দল বল টাকা শক্তির কারণে হয়তো জুলুম করেও বেঁচে যাবে, কিন্তু আপনি রব তো দুনিয়ার মানুষের মতো বেইনসাফ ওয়ালা নন। আপনি রব তো ইনসাফ ওয়ালা, ন্যায়পরায়ণ, সঠিক বিচার কর্নেওয়ালা। হে আল্লাহ, আপনি জালেমদের হেদায়েত দান করুন। আমাদের মুরব্বীদেরকে পাহাড়ের মতো হকের উপর অটল রাখুন, আমাদের হেদায়েতের উপর অবিচল রাখুন, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, কত সুন্দর কথা! এই হলো আমাদের তবলিগওয়ালা। ইনি হচ্ছে শাহাবুদ্দিন আহমেদ নীরব। এই ভাই ওনার এই কথাগুলো দিলের আকুতি জানাইছেন। আসলে প্রত্যেক তবলিগওয়ালা যারা হযরত মাওলানা সাদ সাহেবের অনুসারী, তাদের দিল চিরলে এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে তাদের কথাগুলো বের হয়ে আসবে। আর যারা কিনা বাংলাদেশের বাংলাদেশপন্থী, আলম পন্থী, জুবায়ের পন্থী, হেফাজত পন্থী, তবলিগ, তাদের অবস্থা আমি আর কি বলবো। আল্লাহ সবাইকে এটা দেখাচ্ছেন যে তাদের অবস্থা কি, কিন্তু আমাদের দিল দিমাগ নষ্ট হয়ে যাচ্ছে। এই দিল দিমাগ আর নষ্ট করা যাবে না। সই জিনিস, সই মেহনত বুঝে অবশ্যই মেহনতের সাথে থাকতে হবে। কেন? আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে তার কথার চেয়ে উত্তম কথা কার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং বলে আমি সাধারণ মুসলিমদের মধ্যে একজন। এজন্য নিজেদেরকে এই দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে অবশ্যই জোড়ায় রাখা। আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমিন।